নাম হচ্ছে পারিজাত পুষ্প। মায়েরা জানেন পারিজাত পুষ্প দেখেছেন কোনোদিন? আমাদের পৃথিবীতে নাই, পৃথিবীতে এই বৃক্ষ নাই। যখন সমুদ্র মন্থন হয়েছিল দেবতা আর অসুর মিলে, এই সমুদ্র মন্থনে পারিজাত বৃক্ষ উঠেছিল, যা দেবলোকে রাখা হয়েছে, দেবরাজ ইন্দ্রকে দেওয়া হয়েছে। তাই দেবরাজ ইন্দ্রের কাননে আছে এই পারিজাত পুষ্প, একে দিব্য ফুল বলা হয়। একটা পারিজাত পুষ্প দিলেন দেবর্ষি নারদকে, নারদ হাসলেন, আর যেই হাসলেন ইন্দ্র অমনি বললেন, দেবর্ষি নারদ এই ফুল সাধারণ ফুল না, এই যে আমি তুলে দিলাম বৃক্ষ থেকে, আপনি জানবেন যে কোনো ফুল বৃক্ষ থেকে তুললে কদিন থাকবে? 15 দিন নাকি? এই যে রজনী 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 শেষ হয়ে গেলেই প্রাণ সজনী আর নাই। কি এই এক রাতের মানে এক রজনীর ফুল আজ এত সেন দিচ্ছে, কাল সকাল বেলায় এর দুর্গন্ধে টেকা যাবে না। এই তো ফুলের দশা। বোটায় থাকলে অনেক দিন থাকবে, গাছের সঙ্গে যোগ থাকলে অনেক দিন থাকবে, কিন্তু আমরা তো গাছের সঙ্গে থাকতে দেব না, তুলে বিক্রি করব তবে তো খাবো, তাই আমরা থাকতে দিই না। কিন্তু দেবর্ষি নারদকে যে পুষ্পটি দিলেন, দেবরাজ ইন্দ্র বলছে, হে দেবর্ষি নারদ, এ ফুল কোনোদিন শুকাবে না। নিতাই গৌর হরি। দেখেছেন কি ফুল পেল পুরস্কার? এ ফুল কোনোদিন পচে যাবে না, এ ফুলের সৌগন্ধ কোনোদিন হারিয়ে যাবে না। তাই হে দেবর্ষি নারদ, এই ফুলের আরো মহিমা আছে। কোন মায়েরা যদি খোঁপায় দেয়, বলবো না, ছেড়ে দেবো, হ্যাঁ আমি জানি কালকের থেকে হয়তো এই ফুল খোঁজা চালু করবে। যে ভাগ্যবতী রমণী খোঁপায় এই মালা দেবে, মানে এই ফুল গুজে রাখবে, তাহলে তার যৌবন কোনোদিন হারাবে না। নিতাই গৌর। বুঝতে পেরেছেন? সব সময় একবারে যৌবনকে ধরে রাখবে, রূপ যৌবন অটুট থাকবে, মরবে না। এই ফুল যার কাছে থাকবে তার মৃত্যু হবে না। আগেরটা কি বললাম? মেয়েরা যদি পরে তাদের যৌবন কোনোদিন ভাঙবে না, একই রকম থাকবে। ভালো লাগছে না শুনতে? আসলে দুঃখ কি জানেন? ভালো লাগছে শুনতে, কিন্তু এই গাছ তো আমাদের পৃথিবীতে নেই। থাকলে আমাদের বউকে একটা করে দিতাম, কিন্তু মুশকিল আছে। কি বলেন তো? যে খোঁপায় দেবে তার যৌবন কোনোদিন অটুট হবে না, কিন্তু তার স্বামী তো হয়ে যাবে। তখন লাভটা কি? তাহলে দুটো ফুল চাই, স্বামীও করবে, স্বামীর আবার খোঁপা কোথায় ছিল? খোঁপা না, কাছে থাকলেই হবে। এই যে লোকেরা পুরুষেরা কি করে, জামার পকেটে এইখানে গোলাপ গুঁজে রাখে না, যেখানে রাখলেই হবে। ফুলটা কাছে থাকলে, এ তো দিব্য ফুল, ধন জন পরিজন কোনোদিন অভাব হবে না, হ্যাঁ, ধন সম্পদের অভাব হবে না, যৌবন অটুট, মৃত্যু হবে না, জরা থাকবে না, খিদে লাগবে না। নারদ বলে ফুলের এত মহিমা, এই জন্যই তো পারিজাত পুষ্প আপনাকে উপহার দিলাম। আপনি কীর্তন শুনিয়েছেন, খুব ভালো লেগেছে, উপহার দিলাম। নারদ বলে, আমি এই ফুল নিয়ে কি করব? এমনিতেই তো হরি নামের দ্বারাই আমার আয়ু কোনোদিন শেষ হবে না, আমি অমর বেনে গেছি ভগবানের কৃপায়। ভগবানের কৃপায় আমার আবার কোনো অভাবও নাই। তাহলে ফুলটা বরং কাউকে দিয়ে দেব। উপহার ফেরত দিতে নাই, দান কোনোদিন ফেরত দিতে নাই, শ্রদ্ধায় নিতে হবে, নিয়ে কাউকে দিয়ে দেব। আমার অভাব নাই, কিন্তু অনেকের তো অভাব আছে, আমি তাকে দেব। দেবর্ষি নারদ ফুলটা শ্রদ্ধায় নিয়ে নিলেন। হে দেবগণ,
ভগবান আপনাদের কৃপা করুক, আপনারা যে হরিনাম শুনে খুশি হয়েছেন, এটাই আমার জীবনের বড় পাওয়া। এখন আমি যাই। যেতে 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 পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সন্মুখে আঁধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। এই সন্মুখে আঁধারে রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। সন্মুখে আঁধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। এই সন্মুখে আঁধারে রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। হরি হরি বল। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে তোমরা গাহো, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে। উলুধ্বনি। ফুলটা কাকে দেওয়া যাবে? সবচাইতে ভালো জিনিস কাকে দিতে হয়? বিপদে পড়ে যাবে। আপনারা কাকে দেন আমি জানি, কিন্তু বলবো না। আমাদের সকলের যেটা উদ্দেশ্য আমি সেটা বলবো। আমাদের জীবনে যা কিছু সবচাইতে যেটা মূল্যবান, যেটা সবচাইতে প্রিয়, সেটা প্রিয়কে দিতে হয়।
আমাদের সবার প্রিয় কে? কেউ বলবে আমার স্বামী, কেউ বলবে আমার পত্নী, কেউ বলবে আমার সন্তান, কেউ বলবে আমার কাছে সম্পত্তিরই দাম বেশি, কেউ বলবে টাকা পয়সা, অনেকে অনেক রকম বলবে। কিন্তু যদি পরীক্ষা করে দেখা যায় কোনটার মূল্য বেশি, আমরা সবচাইতে কাকে ভালোবাসি, এটা কি বলা যাবে? আমি একটা কাহিনী বলি, আপনি সেখান থেকে ধরে নেন সবচাইতে কাকে ভালোবাসি। একটা নদীতে তিনজন যাচ্ছে, নৌকায় করে তিনজন যাচ্ছে, স্বামী, স্ত্রী, পুত্র, আর অনেক সোনা দানার পুটলি আছে, টাকা পয়সা আছে, নৌকাতে করে যাচ্ছে। হঠাৎ মাঝখানে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, এই কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেল। নৌকার অবস্থা কি হল? এরকম হতে হতে নৌকা ডুবে গেল। নৌকা যদি ডুবে যায়, নৌকার যাত্রী কোথায় যাবে? ডুবে গেল। এইবার আপনারা বলুন কে কে ছিল যেন ভুলে গেলেন। হ্যাঁ, মনে রাখবেন তো, স্বামী স্ত্রী ছিল, ছেলে ছিল, তিনজনে ডুবে গেল। টাকা পয়সার পুটলি ছিল, ডুবে গেল। বলুন কোনটা কে রক্ষা করবে? বেহাগ বেহাগ বলো রাধে রাধে। হ্যাঁ, ঠাকুমা হাত তুলছেন, কিছু বলবেন? কোনটা তুলবেন? কোনটাকে রক্ষা করবেন? টাকা পয়সার পুটলি, সন্তান, বউ কিংবা স্বামী, কাকে কে রক্ষা করবে? এইখানেই প্রমাণ হয়ে যাবে সবচাইতে আমরা কাকে ভালোবাসি। যাকেই তুলবেন তাকে ভালোবাসেন। বলুন কাকে তুলবেন? তাহলে আপনাদের একবার নৌকা ডুবি করে দেখাতে হবে বোধহয়। আরে তখন ভেবে দেখে, যদি স্ত্রীর ঘাড়ে পা দিয়ে স্বামী একটা নিঃশ্বাস নিতে পারে, ভাগ্যবান মনে করে। আর স্ত্রী যদি তখন সুযোগ পায় স্বামীর ঘাড়ে পা দিয়ে, এবার বলুন তো কাকে ভালোবাসি? ছেলে কথায়, আরে তুই যেতে পারে যে আমি বাঁচলে তো বাঁচি। একটা তখন নিঃশ্বাস নেওয়া সবচাইতে বড় জরুরি। তার মানে প্রমাণ হয়ে গেল টাকা কোন দিকে গেল, বউ কোন দিকে গেল, বাচ্চা। আপনি বাঁচলে তখন আমরা শুধু বাঁচতে চাই, কে কোন দিকে গেল দেখার দরকার। প্রমাণিত হলো নারী হোক পুরুষ হোক, যে কেউ সব চাইতে বেশি ভালোবাসে নিজেকে। একবারে স্বচ্ছতা প্রমাণ করে নেবেন, কেউ কারো জীবন দিয়ে কাউকে ভালোবাসে না, সব চাইতে বেশি ভালোবাসে নিজেকে। যদি তাই হয় তাহলে তুমি নিজেকে কাকে দেবে? এই প্রাণ হলো আমাদের প্রিয় ধন, একে কাকে দেব? যার প্রাণ তাকে দেব। সব চাইতে প্রিয়কে শ্রী গোবিন্দ ছাড়া এত আপন, এত ভালো আর তাকেই দিতে হবে। দেবর্ষি নারদ মনে করলেন তাহলে পারিজাত পুষ্প কাউকে দেব না, আমি শ্রী গোবিন্দকেই দেব। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারই চরণে আমি সবই সপিলাম, তোমারই চরণে আমি সবই সপিলাম। বলো কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমার চরণে আমি সব সপিলাম, তোমার চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমার চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ মুরারি ও
ও গিরিধারী তোমারই চরণে আমি সব সপিলাম যা ছিল আমারই সব তোমায় দিলাম, যা ছিল আমারই সব তোমায় দিলাম, যা ছিল আমারই সব তোমায় দিলাম। কৃষ্ণ মুরারি ও গিরিধারী তোমারই চরণে কৃষ্ণধারী ও গিরিধারী তোমারই চরণে আমি সব সপিলাম, তোমারই চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ মুরারি ও গিরিধারী তোমার চরণে আমি সব সপিলাম, তোমার চরণে আমি সব ও সপিলাম। কৃষ্ণ মুরারি ও গিরিধারী তোমার চরণে আমি সব সপিলাম, তোমার চরণে আমি সব ও সপিলাম। দয়াম ও কৃপাম ও দীন দয়া পতিত পাবন কৃষ্ণ মুরারি ও গিরিধারী তোমার চরণে আমি तो एक तो बोलिए रसिक शेखर भगवान कृष्ण जी की, कृष्ण कन्हैया लाल की। देवर्षि नारद गुजराटे पहुंचे गल। गुजरात प्रदेश भारतवर्षेर पश्चिम कोणे पश्चिम दिके गुजरात प्रदेश और सेई गुजराटेर मध्य आजो जे जायगाटा आछे तार नाम होच्छे द्वारका धाम। द्वारका भगवान संसार लीला करेछिलेन দ্বারকাতে, সবচাইতে বেশি দিন থেকেছেন দ্বারকাতে, সেটি গুজরাট প্রদেশে পড়ে। তা নারদ ঋষি তার তো আর গাড়ি ঘোড়া লাগে না, আকাশ পথে যেতে পারে, মন যেখানে যেতে চাইবে তখনই চলে যায়। পৌঁছে গেলেন দ্বারকায়। কেন গেছেন আমি ভুলে গেলাম, কেন গেলেন? ফুলটা ভগবানকে উপহার দেওয়ার জন্য। বলো ভগবান কৃষ্ণ কন্হैया কি। আপনি বাড়িতে আছেন কি? ভগবান কৃষ্ণ চির জাগ্রত, ভক্তের শব্দ পেয়ে আর কি থাকতে পারে? তার নাম যে করুণাময়। ভক্ত যতটা না এগোয়, ভগবান বেশি এগিয়ে আসে কোলে নেওয়ার জন্য, সম্বর্ধনা করার জন্য। কেউ যদি হরিবল বলে, ভগবান হাত তুলে আছে, আয় আমার কোলে। আরে দেবশ্রী নারদ স্বাগতম সুস্বাগতম, তোমাকে আগমন করার জন্য ধন্যবাদ দিচ্ছি, তুমি এসো তাড়াতাড়ি। হ্যাঁ, যেরকম শিক্ষিতরা বলে ওয়েলকাম কামি, হ্যাঁ, তো সেরকম পূর্বে বলা হচ্ছে স্বাগতম সুস্বাগতম। হ্যাঁ, আইয়ে আইয়ে দেবশ্রী নারদ, আজ আমার সংসার কত মঙ্গলময়, কারণ অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। আপনার মতো বৈষ্ণব আমার গৃহে এসেছেন, মানে গৃহে মানে ভগবান কি বিয়ে করেছেন নাকি? জানেন ভগবানের কজন কটা বিয়ে হয়েছে জানেন? জানেন? বলবো না, ছেড়ে দেবো। হ্যাঁ, পরের কথা শুনতে খুব ভালো লাগে, তবে এ কথা শুনবেন যত মঙ্গল হবে। এটা পরের কথা নয়, পর কথা। পর মানে সকলের উপরে। কৃষ্ণ কথা যত শুনবেন, প্যাঁচ তত কাটবে, জ্বালা তত কমবে। আর এই পরনিন্দা যত করবে, আরো বান্ধন বেড়ে যাবে। তাহলে শুনি,
16,108 জন একবারে ব্রাহ্মণ দিয়ে বিয়ে, বাকি কোটি কোটি জন লাইনে আছে। আর তোরা অবাক হয়ে গেলি কেন? সে কথা বলছিল, হাঁ করে দেখছে, 16,000। আমরা কারো দিকে একজনের দিকে তাকালে তাই কত লোকে কত কিছু করে, আর তিনি 16,000। কোনো সমস্যা নাই, আমাদের একটা বিয়ে করে 3 বার পঞ্চায়েতই করতে হয়েছে। মিলেমিশে সংসার করো, কেন মারপিট করো? হ্যাঁ, মিলেমিশে কর, 3 বার বুঝি দিয়ে। এই ছেলেটা বাড়ি যায়নি, আমাদের আশ্রমে থেকে গেছে, স্ত্রীর সঙ্গে মনিমানি। একে বলে দিয়েছি, তুই হরিনাম গা, একদিন দেখবি ডেকে নিয়ে যাবে। ও সেই অপেক্ষায় বলো রাধে। আগে ভাগে জানিয়ে দিয়েছে, দিন কতক আমি আপনার কাছে থাকবো না, হ্যাঁ, স্ত্রীকে নিয়ে বিদেশে বেড়াতে যাব, আর তুই যা, আমার শুভেচ্ছা রইল, যেন না কাটে, লেগে থাক। আমার সঙ্গে না লাগলেও চলবে, কিন্তু স্ত্রীর সঙ্গে লেগে থাক। তুমি মরে গেলে বউ তোমার সঙ্গে যাবে, বউ মরে গেলে তুমিও যাবে, যেন ছাড়াছাড়ি না হয়। বলো রাধে রাধে। তারকায় গিয়ে ভগবান কৃষ্ণ বললেন স্বাগতম। হ্যাঁ, যেরকম মানুষ করে, হ্যাঁ, নররূপী নারায়ণ গলায় কাপড় দিয়ে নারদজির পদধৌত করলেন, হ্যাঁ, আবার সেই জল নিয়ে সকলের মুখ মাথায় মাথায় দিলেন আর প্রণাম করালেন সবাইকে। এইবার বলছে নারদজি, হঠাৎ আগমন, কি ব্যাপার, কিছু বলার আছে? বলে বলার না থাকলে কি আর এমনি আসে? আছে, তবে আপনাকে ফাঁকা জায়গায় বলতে চাই, এত লোকের সামনে আমি বলতে চাই না। মানে যে পুরস্কারটা দেবে একা করে দেবে। যেই সবাই চলে গেল, অমনি কৃষ্ণকে নির্জনে পেয়ে বলছেন, গোবিন্দ, আমি তো জীবনে কিছু দিতে পারি না, আপনার নাম কীর্তন করে একটা উচ্চ মানের মূল্যবান ফুল পেয়েছি, সেটা আপনাকেই উপহার দেব। আপনারই নাম গেয়ে আমার এত নাম, তাহলে এই উপহার আপনারই বটে, তাই আপনাকে দেব। তো ভগবান কৃষ্ণ আবার, মানে কেউ কিছু দিলে তিনি যেন অস্থির হয়ে পড়ে নেওয়ার জন্য। এই হচ্ছে আমাদের ভগবান। তার দাম কত, তার মূল্য কত, সেটা কেমন বস্তু, এ বিচার ভগবান করে না। যত ন্যূনতম হোক, যদি তার ভেতরে শ্রদ্ধা থাকে, ভালোবাসা থাকে, ভগবান সেটা নেওয়ার জন্য অস্থির। হ্যাঁ, তাই তিনি বলে দিয়েছেন, কেউ চিন্তা করো না আমাকে কি দিয়ে পুজো করবে, আমাকে কি দিয়ে সন্তুষ্ট করবে। পত্রং পুষ্পং ফলং তোম যো মে ভক্ত প্রযচ্ছতি। কিছু না পাও ফুল দিয়ে পুজো করো, কিছু না পাও সামান্য ফল দিয়ে পুজো করো, কিছু না পাও চোখের জল দিয়ে পুজো করো, কিছু না পাও তুলসী পত্র দিয়ে পুজো করো। এগুলো যারা জানে না তারাই অন্যকে ভয় দেখায়, নিজেও ভয় পায়। ভগবানের মন্দির করি না, কারণ আমরা প্রতিদিন ভোগ দিতে পারবো না। ভুল। না দিলে মরবেন, দিলে বেঁচে যাবে, না দিলে পিছিয়ে পড়বেন, দিলে এগিয়ে যাবে। যার ধন তাকে না দেওয়া পর্যন্ত আপনি প্রকৃত ধনী হতে পারবেন না। আজ দেবর্ষি নারদ বললেন, প্রভু, আপনার কীর্তন গিয়ে আমি একটা পুষ্প পেয়েছি, তার নাম পারিজাত পুষ্প। তার মহিমার শেষ নেই। যদি মায়েরা খোঁপায় দেয়, তার যৌবন অটুট থাকবে, রূপ অটুট থাকবে, আয়ুকাল বেড়ে যাবে, সৌগন্ধ 8 কিলোমিটার দূর পর্যন্ত থাকবে, সৌভাগ্যবতী হয়ে যাবে, তার স্বামীর আয়ু বেড়ে যাবে, তার স্বামীর দুর্ভাগ্য আসবে না। বলে নারদ, বের করো না, ফুলটা কোথায়, বের করো না, দাও না। এত গুণের কথা বলতে হবে না, দু একটা শুনিয়ে দিয়েছো যথেষ্ট। দেবর্ষি নারদ
ভগবানের হাতে দিয়ে দিলেন। বলে ভগবান আপনি খুশি তো? বলে দুর্দান্ত, এটা তো মর্তলোকে নাই। তুমি হরিনাম গেয়ে দেবতাকে সন্তুষ্ট করে যে বর পেয়েছো, তুমি আমাকে দিলে আমি খুশি হব না? তবে নারদ ভালোই জানে ভগবানকে আমি দিয়েছি আমার প্রিয় বলে, ওনার আবার প্রিয়জন আছে, নিশ্চয়ই ফুলটা তাকেই দেবে। দেখেন সমস্যার সমাধান হরে কৃষ্ণ হরে রাম। কত বউ যেন বললাম, পত্নী মনে রাখবেন, মা বাড়িতে গিয়ে বলবেন খোকার বাবা দ্বিতীয় কারো দিকে তাকালে চোখ উড়ে দেবে। 16 মাগো কোনো সমস্যা নাই। যেমন দেখেন সিংহ, যে গরু 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 ষাঁড়, এগুলো দেখলে সিংহ কি চুমু খাবে না ঘাড়ে পড়ে যাবে? ঘাড়ে পড়ে যাবে। তাহলে দেখুন শিব দুর্গা আপনারা জানেন তো, স্বামী স্ত্রী তো, তাহলে এক ঘরে শিবজি আছে আর মা পার্বতী আছে, বাহনগুলো কোথায় যাবে? মায়ের বাহন কে? ছাগল। মা দুর্গার বাহন সিংহ না? আর বাবার বাহন কি? কিরে বাবার বাহন কি? শিবের বাহন ষাঁড়, তাই তো? মাইক মানু বলছে জানে ষাঁড়। তাই যদি ষাঁড় হয় তাহলে বাবাও ভেতরে মাও ভেতরে, বাহন দুটো বাইরে, এরা আছে না গেছে? সিংহ যদি ষাঁড়কে দেখে কি চুমু খাবে? ও তো টক করে গিলে ফেলবে। কিন্তু না, সমস্যা নাই, দুজনে গল্প করছে। ষাঁড় বলে সিংহ তোমার মালিক কিরকম? সিংহ বলে তোর মালিক কিরকম? ষাঁড় বলে আমার মালিকের নাম তো ভোলা। ভোলা, তার রাগও নাই, গোসাও নাই, চাওয়াও নাই। ধুত্রা ফুল দিবি দে, বাতাসা বেল পাতা দিবি দে, কোনো কিছু দিবি নাই দে। কেউ যদি বেল ডাল দিয়ে মারে, ভোলানাথ বলে আমার পুজো করছে। এই জন্য তার নাম আশুতোষ। তা তোর মালিক কিরকম? সিংহ তখন বলে আমার মালিক তো করুণাময়। কেউ এক হাতে একটা জবা ফুল দিলে মা তাকে 10 হাতে কৃপা করে দিয়ে দেয়। তাহলে দেখেন ওই বাড়িতে আরো সমস্যা আছে। পেঁচা কার বাহন? লক্ষ্মী দেবী। আর আছে ময়ূর কার বাহন? কার্তিকের। ময়ূর কিন্তু পেঁচাকে ধরে, সাপকে ধরে। হ্যাঁ, ইঁদুর কার বাহন? গণেশ। তাহলে দুই ভাই যখন বাড়িতে থাকবে, বোনেরা যখন বাড়িতে থাকবে, পেঁচা কি ইঁদুর দেখলে ছেড়ে দেবে? কিন্তু কেউ কাউকে খাচ্ছে না, কামড়াচ্ছে না, ঝগড়াও হচ্ছে না, প্রেম হচ্ছে। কেন হচ্ছে? একটাই কারণে, বাবা পরম বৈষ্ণব, মা পরমা প্রকৃতি পরম বৈষ্ণবী, সর্বদা কৃষ্ণ গুণগানে বিভূষিত, আনন্দে আত্মহারা, হরিধ্বনি উলুধ্বনিতে সর্বমুখরিত হলো চারিদিকে। স্তুতিতে ভরিল চারিভূত, আনন্দে আত্মহারা তন্ময়তা ঋষি মুনি চতুর্দিকে মুখরিত করে উঠল। তাহলে কি থাকবে না? সমস্যা থাকবে না। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই লীলা করে কি দেখাতে চাইলে? 16,000 পত্নী, কোনো দ্বন্দ্ব নেই, অসামঞ্জস্য নেই, ঝগড়া নেই, শুধু প্রেম, শুধু প্রেম। তার মানে কি? ভেতরটা যদি হিংসাহীন হয়, প্রতারণা না থাকে, বহুজনের সঙ্গে প্রেম করা যাবে। ভাববেন না নেড়ানেড়ির প্রেম না, বহু প্রকার মানুষের সঙ্গে আপনার প্রেম থাকবে।
এই আজ বাড়িতে এলাম, এনার বলছেন আপনাকে 30 বছর পরে পেলাম, যেন মনে হয় কত আপনার। আপনাকে টিভির মধ্যে দেখি বালকদেরকে মায়েদেরকে ধরে ধরে এনে দেখাচ্ছে ইনি তিনি, যেন মনে হয় এনারা কত আপনার। কি করে হলো? শুধু কৃষ্ণ কথার দ্বারা। এ কোনো রক্তের টান নয়, পয়সার লেনদেন নয়, কৃষ্ণ নাম। সারা বাংলা জুড়ে হরি নাম গাইছি, সারা বাংলার মানুষ খোঁজ নেয়, খবর নেয়, ডাকে তাদের বাড়ি। কত আত্মীয় তৈরি হয়ে গেছে, কারো সঙ্গে কোনো দ্বন্দ্ব নাই। কেন? কৃষ্ণ নাম। এই জন্য মা ভগবান কৃষ্ণ দেখাতে চাইলেন বহু হইলেও ক্ষতি নাই, যদি তোমার ভিতরে হিংসা না থাকে তাহলে সারা পৃথিবী তোমার আত্মীয় হইবে। হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারি মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মম জগদীশ্বর। যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ্বর কৃষ্ণ। নিরাশ্রয় মম জগদীশ্বর। নিরাশ্রয় মাম জগদীশ্বর কৃষ্ণ। হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারি মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরি বল। হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ। ফুলটা ভগবানকে দিলেন, ভগবান খালি ঘুরিয়ে ঘুরিয়ে দেখে। নারদ ভাবে এ ফুল ভগবান নাহি রাখবে কাছে, কাকে দেবে? 16,000-এর মধ্যে কাকে বেশি ভালোবাসে না দেখে কি যাওয়া চলে? কিন্তু ভগবানও খালি নারদকে বলছে তুমি কোথায় যাবে, এরপর যাও, আবার তোমার সঙ্গে দেখা। মানে ভগবান চাইছে নারদ চলে যান, কারণ এরপরে যেটা হবে সেটা কি নারদের কাছে হয়? এই জন্য নারদকে যেতে, আর নারদ চাইছে দেখে যাও। তাই কি করলেন? একটু আড়ালে সরে গেলেন। আড়াল থেকে দেবর্ষি নারদ দেখছে ফুলটা কার খোঁপায় গুজে। হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ। রুক্মিণী ঠিক টাইমে ঠিক। ভগবান রুক্মিণী দেবীকে ডাকছে না, আর মাও সেই টাইমে ঢুকে গেছে, যেন মনে হলো রুক্মিণী দেবী ঢুকলেন। হ্যাঁ, এরকম হয়, মিলে যায় আর কি এক এক সময়। রুক্মিণী, নারদ বলে তাহলে ডাকলেন কাকে? সব চাইতে শ্রেষ্ঠ এবং মহিষী তিনি হচ্ছেন প্রকৃতই রুক্মিণী দেবী, যাকে তিনি প্রথমবার বিয়ে করেছেন। তিনি স্বয়ং লক্ষ্মী দেবী, তিনি রুক্মিণী রূপে ভগবান শ্রীকৃষ্ণের বক্ষ অবলম্বনী হয়েছেন। তাই সেই রুক্মিণী দেবী এলেন, প্রভু আমাকে ডেকেছেন, দেখো আমার হাতে কি দেখেছো?
ওটা কি এত সুন্দর, এত সৌগন্ধ? এর নাম হচ্ছে পারিজাত পুষ্প। এটা যার খোঁপায় খোঁপায় থাকবে তার আয়ুকাল বেড়ে যাবে, যৌবন অটুট থাকবে, এর রূপ আরো বেড়ে যাবে। রাধে রাধে। কি বলা উচিত এই কথাটা শোনা? তাড়াতাড়ি দাও, এটা না। এই জন্য তো রুক্মিণী প্রধানা। তিনি বললেন প্রভু, আর পুরুষদের ক্ষেত্রে ওটা কি হবে? পুরুষদের যৌবন অটুট থাকবে, আয়ু, স্ত্রী, যশ, খ্যাতি বেড়ে যাবে, তুমি বল। দেখলেন তো? আর যদি বলতে দাও আমার মাথায় গুঁজে দাও, তাহলে কি জানা যেত? স্বার্থপর মনে হতো। কি বলতে পারতো অনেক পত্নী আছে, তাদের দাও। কিংবা যদি ওটা বলে ও কিন্তু আরো বেশি পাবে, আর আমরা তাকে দিও না, আমাকেই দাও, এরকম পাবে। যারা চায় তারা পায় না, যারা চায় না তারা নিয়ে শেষ করতে পারে না। দিতে জানতে হবে, নিলে হবে না। রুক্মিণী দেবী বললেন প্রভু, তোমাকে দরকার, তোমাকে বহুজন চায়, তোমাকে থাকতে হবে, পৃথিবীর মঙ্গল করতে হবে, এটা তোমার কাছে রাখো। ভগবান কৃষ্ণ বললেন রুক্মিণী, এই জন্যই তোমাকে ভালো লাগে। তুমি আমাকে এত ভালোবাসো যে তোমাকে না দিয়ে পারি না। এ ফুল তোমারই খোঁপায় মানাবে ভালো, মানাবে ভালো, মানাবে ভালো, মানাবে ভালো, আহা তোমারই খোঁপায় মানাবে ভালো। ভালো মানাবে, তোমায় ভালো মানা, ভালো মানাবে, তোমার খোঁপায় ভালো মানাবে। এত বলি সেই ফুল দিল তাহার খোপা, স্বর্গেতে উলুধ্বনি করিছে সভা। ওইরা স্বর্গে উলুধ্বনি করিছে সভা। এত বলি সেই ফুল দিল তার খোপায়, উলুধ্বনি হরিধ্বনি করিছে সভা। ওই উলুধ্বনি হরিধ্বনি করিছে সভা। আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। কি বলে দুটি বাবু তুলে না, কি বলে গৌর হরি হরি গো। আনন্দ ধরে না। রুক্মিণী দেবী খুব খুশি হলেন, বারবার প্রভু জগন্নাথকে, অনাথনাথ বন্ধুকে। এখানে কথা হচ্ছে, একটু পিছনে আসলে। বলো রাধা মাধব কি? এই তো শেষ হয়ে গেল, বন্ধ করে দেবো নাকি? কোনো অসুবিধা হয় না তো? বাড়ি যাবেন কি করে? অসুবিধা নেই? আচ্ছা ঠিক আছে, আর 2-4 মিনিট আছে, এই তো হয়ে গেল। ফুলটার কি হয় এইটা একটু দেখে নিয়ে বলো রাধা মাধব কি? আহা, ফুলটা খোপায় পেয়ে রুক্মিণী দেবী ভগবানকে প্রণাম করছেন। নীলোৎপলদল শ্যামং যশোদানন্দ নন্দনং গোপীকানয়নানন্দং গোপালম প্রণমাম্যহং। নম ব্রহ্মণ্যদেবায় গো ব্রহ্মণ্যহিতায় চ জগদ্ধীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো ভগবতে বাসুদেবায়। হরে পরমাত্মনি প্রণত ক্লেশনাশায় গোবিন্দায়। নারদ বলে আর দেরি করে কি হবে? আমি তো রুক্মিণী দেবীকে দেখলাম, ভগবানকে দেখলাম, একবার সত্যভামা দেবীকে দেখে চলে যাব। নারদ ঋষি বিনা বাজিয়ে হরিগুণ গান গেয়ে
মানে কি, এনার যে 16,000 পত্নী মানে আমাদের কাছে দেবী, তাদের কিন্তু এক বাড়িতে রাখা হতো না। 16,000 প্রাসাদ তৈরি করা আছে, আলাদা আলাদা প্রাসাদে আলাদা আলাদা করে থাকে। এবার দেবর্ষি নারদ কি করলেন, ওই না সত্যভামা ঘরেতে গেল, আহা গেল রে সত্যভামা ঘরেতে গেল, বাজায় বিনা আনন্দের সীমা, মধুর মধুর গান সত্যভামা ঘরেতে গেল, আজ সত্যভামা ঘরেতে দেবর্ষি সত্যভামা ঘরেতে গেল, আনন্দে নাচিতে নাচিতে ঘরেতে গেল, হরি গুণগান গাইতে গাইতে ঘরে গেল, ঘরেতে গেল সত্যভামা। হরি বল। ভালো আছেন? ভালো আছেন তো? গলায় কাপড় দিয়ে সত্যভামা দেবর্ষি নারদকে প্রণাম করলেন। দেবর্ষি নারদ বললেন, ভাগ্যবতী হও। কিন্তু দেবর্ষি নারদ, আপনাকে খুব খুশি লাগছে, আপনি কোথা থেকে আসছেন? নিশ্চয়ই আনন্দ সমুদ্রে ডুব দিয়েছেন। বলে, বলতেই পারো, কারণ ভগবান কৃষ্ণ আনন্দের সমুদ্র, আমি সেখানেই গিয়েছিলাম তাকে দর্শন করে। তার মানে এখন তো তিনি রুক্মিণী দেবীর ঘরে, তার মানে তুমি সেখানেই গিয়েছিলে দেবর্ষি নারদ? বলে, এই কথাবার্তা বলে এলাম। বলে, উনি কি করছেন? মানে সত্যভামা দেবী জিজ্ঞাসা করছেন, আমার গোবিন্দ এখন কি করছেন ওখানে? কি আর করবেন, ওই পারিজাত পুষ্প বলে বলে ফেলেছি, তো ঝগড়া লেগে যাবে। কিন্তু নারদ এটা বলতেই এসেছে। সত্যভামা দেবী, কিছু মনে করো না, এতদিন আমরা একটা শুনেছিলাম যে সবচাইতে বেশি আপনাকেই দেখতে ভালো, আর আপনাকেই কৃষ্ণ বেশি ভালোবাসে, আপনি কৃষ্ণকে বশীভূত করেছেন। কিন্তু আজকে একটু অন্যরকম। না, বলবো না বাবা, দরকার নেই। এ এমন এক ঠাকুরে লাগিয়ে দিয়ে বলে, আমি আর বলবো না। সত্যভামা ধরে ফেলেছে, কি দেখেছেন সেটা বলুন। আপনি বলবেন না বলছেন কেন? আমার শোনার জন্য উৎকণ্ঠা হয়ে আছে, আপনি বলুন, উদ্গ্রীব হয়ে আছে। তো দেবর্ষি নারদ তখন বলে, বলবো আর কি, বলার কিছু নেই। আমি একটা পুষ্প পেয়েছিলাম দেবলোকে, সেই পুষ্প পারিজাত পুষ্প, তার কত মহিমা। মরা লোক বেঁচে যায়, বাঁচা লোক কোনোদিন মরে না। তাই এরকম একটা ফুল যে পড়বে তার যৌবন অটুট থাকবে, সেই ফুলটা আমি গোবিন্দকে দিলাম। ওমা তাই? আর আমার গোবিন্দ কোনখানে পড়েছে? বললে তো কথা ছিল। বলে, তাহলে কি করেছে? সেই ফুলটা তো দেখলাম রুক্মিণী দেবীর খোঁপায় গুঁজে দিলেন ভগবান। বুঝতে পারছেন? যেটা আপনারা করেন আর কি, বুড়ো আঙুল দিয়ে পৃথিবী খুলবেন, আর মানে হিংসে দিদিকে দিয়ে দিল। তার মানে বোঝা গেল রুক্মিণী দেবী সবচাইতে সুন্দর, রুক্মিণী দেবী তার প্রিয়, আর আমাদের কাছে এমনি এমনি বলে, তুমি আমার সব, একবার আসুক আমার কাছে কৃষ্ণ। নারদ বলেন, লাগিয়ে দিয়েছি, যাই একবার গোবিন্দের সঙ্গে দেখা করে তারপর আমি আমার আশ্রমে যাব। নারায়ণ নারায়ণ। ভগবান কৃষ্ণ বলে, তুমি কি ছিলে?
বলে ছিলাম মানে আছি। বলে, তার মানে আমি যা যা করছি তুমি সব দেখেছি। বাবু ফুলটা দারুণ বানিয়েছে, আপনি যেখানে যা রাখেন খুবই ভালো লাগে। রুক্মিণী দেবীর খোঁপায় ফুলটা যেন ওইখানে থাকার কথা। তুমি তাহলে দেখে ফেলেছো আমি যে রুক্মিণীর খোঁপায় ফুলটা দিয়েছি, ওইটা দেখবার জন্যই তো আমি আড়ালে দাঁড়িয়েছি। কেমন লাগে, খুব ভালো বানিয়েছে। তার পাশে আপনাকে আবার অদ্ভুত লাগছে। হ্যাঁ, তুমি আবার কাউকে এটা বলনি তো? না না, কাউকে বলিনি, শুধু সত্য ভাব। আর তুমি এই ফাঁকে ওখানে ঢুকে গিয়েছিলে, বলে একটু দেখা করলাম, এসেছি, আর কবে আসবো না আসবো। তা কিছু বলনি তো? না না, আমি ফুলের ব্যাপারে কিচ্ছু বলিনি, আমি শুধু বলেছি যে রুক্মিণী দেবীকে মানিয়েছে ভালো। ভগবান তাহলে আর 16 আনার বাকি রাখছো কি? তুমি তো যা ঘটাবার ঘটিয়ে দিয়েছো। বলে প্রভু আমার তো এটাই কাজ, এখানকার কথা ওখানে। আমি এখন যাই প্রভু, আবার টাইমে আসবো। ভগবান কৃষ্ণ দেখলেন নিশ্চয়ই সত্যভামা মাটিতে শুয়ে পড়েছে। রুক্মিণী, তুমি সব ঠিকঠাক রাখো, আমি একটু সত্যভামার ঘর থেকে আসি। সত্যভামার ঘরে গিয়ে দেখে দরজা খোলা আছে, কিন্তু সত্যভামা দেবী সাড়া দেয়নি। সে তো কালো, এইটা একটা বলে রাখলাম, মায়েরা এটা করবেন, যখন আপনাদের রাগ করার ইচ্ছা হবে না, কালো কাপড় পরে নেবেন। মানে কালো কাপড় পরলেই বোঝা যাবে যে গোসা করেছে, রাগ করেছে, তখন স্বামী এসে আপনাদের রাগ ভাঙাবে। এই কানের দুল দেব, হার দেব, আংটি দেব, এসব নিয়ে নেবেন, তারপরে উঠবেন। প্রেম সে বলো, অধিকের কি হলো? গোবিন্দ আমার পৌঁছে গেলেন। এত বলি শ্রী গোবিন্দ আগিলা তার ঘরে, সত্য ভামা সত্য ভামা বলি তারে ডাকে। ওই না সত্য ভোমা, সত্য ভোমা বলি তারে ডাকে। বলে সত্য ভামা সত্য ভামা বলি তারে ডাকে। ওই না সত্য ভামা, সত্য ভামা বলি তারে ডাকে। বলে কোথায় গেলে ও সুন্দরী? ওই না কোথায় গেল ও সুন্দরী? আমি এসেছি তোমার গিরিধারী, কোথায় গেলে ও সুন্দরী? আমি এসেছি, তুমি করো উলুধ্বনি আর হরিধ্বনি, কোথায় গেলে ও সুন্দরী? কোথায় গেলে কোথায় গেলে ও সুন্দরী? বলো রাধে রাধে। সত্যভামা তখন মাটিতে শুয়ে, কালো কাপড় পরে, কালো শাড়ি পরে, গয়না গাঁটি সব মাটিতে ছুঁড়ে দিয়েছেন, মাটিতেই শুয়ে আছে, কোনো কিছু না পেতে, শুধু বারবার দীর্ঘ নিঃশ্বাস ফেলছে। সত্যভামা, ও আমার কাদম্বিনী, ও আমার, মানে প্রশংসা করছেন, ও আমার মেয়েরা নাকি প্রশংসা করলে খুব খুশি। যত ফ্যাঁস ফ্যাঁস করুক, একটু প্রশংসা করো, মিটে যাবে, সব মিটে যাবে। ও আমার কিনোদরী, ও আমার প্রিয় সুন্দরী, তুমি তো আমার সর্ববাদিনী, তুমি তো প্রিয়বাদিনী। কিনোদরী, তোমার কি এমন সাজে? মাটি কি তোমার বিছানা? স্বর্ণ বিছানা তোমার, তুমি হেথা কেন? বলো কি হয়েছে তোমার? কে দিয়েছে দুঃখ তোমায়? আমি সব মিটিয়ে দেব। এসেছি আমি গিরিধারী, ও আমার সুন্দরী। ওই সময় যেরকম আপনারা বলেন, এটা সহজে বুঝে নেবে। হ্যাঁ, এখন তো বলবে, তাহলে সে রুক্মিণী দেবীর খোঁপায় কি?
এরকম করে দিয়ে দিতে হবে, না হলে হবে। বাপের বাড়িতে অনেক মায়েরা মেয়েদের শিখিয়ে দেয় না, মুখে মুখে দিদি, যেমন মুগুর না না যেমন কুকুর, ছাড়বিনি, লুজ দিলেই বেড়ে যাবে। এই জন্য আজকালকার মেয়ে 3-4 বারের পরে টিকে, না হলে টিকে না। ভালো কিছু তো মা বাবা শিখায়, দিয়ে দিবি, এই দিয়ে দিবি তো দিয়ে দিবি, এই ঠকর খেতে খেতে। সহিষ্ণুতা তো শিখালো না, সহ্য গুণ, সংসার কি জিনিস সেটা তো শিখালো না। এই জন্য কেউ সংসার করতে পারে না। আর এখানে ভগবান কৃষ্ণ বলছেন, ও সুন্দরী কিনোদরী, তুমি আমার সুহাসিনী, তুমি আমার আনন্দিনী। আর সেই সময় উঠে পড়ে বলছে, তাহলে খোঁপায় ফুলের মালাটা কার খোঁপায় গেল? এত যদি আমি তোমার প্রিয়বাদিনী, তাহলে পারিজাত পুষ্প, পারিজাত তুমি জানলে কি করে? পারিজাত পুষ্প রুক্মিণীকে দিয়েছি, তুমি জানলে কি করে? সে যে কেউ বলুক, তুমি দিয়েছো কিনা বলো। তা যদি দিয়েই থাকো, পারিজাত পুষ্পটা আমাকে দেওয়ার কথা মনে হলো না? কৃষ্ণ বলে, এই বলো, দেবর্ষি নারদ এসেছিল, যদি আসে ক্ষতি কি? দেখো, তুমি ওর কথা শুনে এরকম করো না, তুমি আমাকে বলবে তোমার কি চাই। পারিজাত পুষ্প তুমি নেবে? নেবে? কত নেবে? 1 ঝুড়ি এনে দেব। রুক্মিণীকে তো একটা দিয়েছি, তোমাকে 1 ঝুড়ি এনে দেব। ও প্রভু, তাহলে আমাকে তুমি দেবে? বললে তোমাকে গাছ উপড়ে এনে দেব। সত্যমা দেবী বলে, তাহলে তো আমি সকলকেই দেখাবো যে ওকে একটা দিয়েছে, আমাকে গাছ দিয়ে, ওকে তুমি আমাকে গাছ এনে দাও। আমি পাড়ায় পাড়ায় বলে বেড়াবো, পাড়ায় পাড়ায় বলে বেড়াবো, রাধে শ্যাম কি। জয়। রাগ চলে গেল, অভিমান চলে গেল। কেন? রুক্মিণী দেবীকে একটা ফুল দিয়েছে, আর গোবিন্দ কথা দিয়েছে তোমাকে আমি গাছ এনে দেব। মান ভেঙে গেল, রাগ চলে গেল। প্রভু, তাহলে গাছ আমায় এনে দাও। গাছ আমায় এনে দাও। ফুলি দিয়ে মালা গাঁথবো, গাছ আমায় এনে দাও। ওই ফুলি দিয়ে মালা গাঁথবো, গাছ আমায় এনে দাও। এই কথাটা বলে রাখি, পুরুষরা যারা আছে, আমাদের মতো ভাগা যারা আছে, স্ত্রীর দাবি দাবা মিটাতে গিয়ে অনেকে দেউলা হয়ে গেছে। তবুও দিয়ে যাবেন, না বলবেন না, যা চাইবেন দিয়ে যাবেন। না হলে যে মুচকি হাসিটাও আর কেউ হাসবেন, এমন পেঁচার মতো মুখ করে রাখবে যে আপনার আর ঘরে ঢুকতে ইচ্ছা করবে। বলো রাধে রাধে। না না, আমি আমার কথা বলছি না, আমি বলছি শাস্ত্র থেকে। অন্যায্য চাইলেও দেবেন, বিপদ হয় হবে। কি বলুন তো, ত্রেতা যুগের কথা মনে করুন। সীতা দেবী কি চাইতে গিয়ে এত বড় বিপদ হলো? কি চেয়েছিল? কি কি? সোনার, মাগো সোনা দিয়ে হরিণ হয়, যদিও কেউ গড়ে, সে কি চলতে পারে? সোনার হরিণের কি প্রাণ থাকে? তবুও সে তো মায়াবী হরিণী, তার নাম আসলে রাক্ষস, মায়াবী মারিচ। বিপদ ঘটাবে বলে এমন রূপ করে চলে এলো সীতা দেবীর কাছে। পুরুষরা অনেকটা বোঝে, মায়েরা অনেকটা বোঝে না। কিছু কিছু জায়গায় তারাই বিপদ টেনে আনে। স্বামী, আমি তোমাকে কোনোদিন কিছু চাইনি, সীতা দেবী বলছে, ওই সোনার হরিণ আমাকে ধরে দিতে হবে। লক্ষণ বলছেন, দাদা, মা বলছে বলুক, আপনি কিন্তু ওর দিকে তাকাবেন না। সোনার হরিণ কখনো হয়? চুপ, তুই মানে পুরুষ তো নাকি?
বিয়ে করেছিস, বউ তো ঘরে থেকে গেছে, তুই কি বুঝবি এসব? যা সরে যা। হ্যাঁ, শীতে আমি তাহলে ধরে আনি। রামচন্দ্র জানে যে একটা মহা বিপদ হতে যাচ্ছে, তো না তো বলা যাবে না। এটা যদি কোনো মেয়েদেরকে বোঝানো হয় যে ওটা সোনার হরিণ নয়, তাহলে তারা কিন্তু বলবে, অন্য লোককে যদি বলতুম এতক্ষণে ধরে দিত। তোমাকে বিয়ে করার আগে যার সঙ্গে আমার, না না আমি সে কথা বলিনি, আমার আগে আরো একটা ছেলের সঙ্গে সম্বন্ধ হয়েছিল, তাকে বিয়ে করলে যা চাইতাম তাই দিত। আমরা এরকম বলি তো। এই কথাটা তপনের বাবাকে বললে তপনের বাবা আমাকে পর্বত এনে দিত, আর তোমাকে কিচ্ছু চাইলাম না, এইটা চাইলাম তাই। এখনই বলবে। এটা মহাজ্ঞানী রামচন্দ্র জানে। তাই রামচন্দ্র দেব শিক্ষা দেওয়ার জন্য দেখালেন মেয়েরা কি মায়না করে, মেয়েরা কি অনার্য চায়, দেখুক রামায়ণে লিখা থাক, শিখুক ওরা। রামচন্দ্র চলে গেলে আর মায়াবী মারিচ মায়া কণ্ঠে ডেকে উঠল, লক্ষ্মণ আমি মরে গেলাম, আমাকে বাঁচাও। ওটা রামচন্দ্র বলে না, ওটা মারিচ। রামকে দূরে টেনে নিয়ে যাবে, রাবণ সেই ফাঁকে ঢুকবে, এটা হলো ছক। কিন্তু কোন মেয়েরা জানে? লক্ষ্মণ জানে। দাদা, মা, দাদার কিচ্ছু হবে না, আপনি চিন্তা করুন না। দেবরকে সন্দেহ করলো যে দাদা মরে গেলে তুমি আমাকে উপভোগ করবে, এই তোমার বাঞ্ছা। এত তাকে কটু কথা বললে লক্ষ্মণ কানে হাত চাপা দিয়ে বেরিয়ে গেলে। তবে যাওয়ার বেলা বলে গেলেন যে আমি এই গন্ডি কেটে দিয়ে গেলাম, তুমি এর বাইরে যেও না মা। দেখুন, এগুলো শিক্ষার বিষয়। কি ভুল বুঝলে? লক্ষ্মণ যেটা বুঝে নিল, রামচন্দ্র যেটা বুঝে নিল, কিন্তু সীতামা বুঝলেন না। আর এই সামান্য জিনিসের জন্য নিজের জীবনটা কিভাবে চলে গেল, সুখের জীবন চলে গেল, অশক্তর উত্তলে বসে কেটে গেল কতগুলো বছর। রাবণ ধরে নিয়ে চলে। এই জন্য পুরুষ এত চালাক হয়, ওরা যা চায় তাই দিয়ে দেয়। যা বিপদ হলে তখন তুমি বুঝবে তোমার বিপদ তুমি ডেকে আনো। তাই ভগবান কৃষ্ণ তিনি তো আবার অনেক এগিয়ে, সুরসিক। তিনি কারো বাঞ্ছা অপূর্ণ রাখে না, কাউকে তিরস্কার করে না, শুধু তার উপরে ছেড়ে দেয়। তুমি যা চাইছো এর ফল তোমাকেই ভোগ করতে হবে। তাই কি করলেন? কৃষ্ণ বললেন আমি দেবর্ষি নারদকেই পাঠাবো, ওকে সেখানে নন্দন কাননে পাঠাবো, যেখানে ইন্দ্রলোক, সেখানে ওই চেয়ে আনবে, একটা গাছ চেয়ে আনবে, সেটা তোমার এখানে লাগিয়ে দেব। যত ফুল ফুটবে তুমি মালা গাঁথবে, গলায় পরবে। তাই গৌর হরি বল। কে বাসনা কে বাসনাইল শ্যামন হইল সজনী রে, সজনী রে আহা মদি মদি। কে বাসনা ইল শ্যামন ওইখানে রবি তর দিরা মরমে বসিল আকুল দিল মন প্রাণ। কে বাসনা ইল শ্যামনা দেবর্ষি নারদ আমার হরিনাম গাইতে গাইতে স্বর্গধাম হতে সেই পারিজাত পুষ্পের বৃক্ষ নিয়ে সত্যভামার ঘরে চলে এলে। আহাই আনন্দ যার ধরে রাধা রানী কি। ভক্তমন্ডলী মায়েরা পুষ্প রুক্মিণী দেবীর খোঁপায় একটা দিলেন,
সত্যভামার জন্য গাছ নেই। ভালো লাগছে কি? ভালো লাগছে? তাহলে একবার হাত তুলে উলুধ্বনি করুন। খুব 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 ভালো লাগছে, হাত দেওয়ার লাগবে না। আপনাদের কিন্তু বলা হয়নি, ভগবান কৃষ্ণ সত্যভামা দেবীকে বলছে কি ভালো লাগছে তো? এবার বুঝতে পারছো কাকে বেশি ভালোবাসি? বলে এ আর বুঝতে বাকি, তাকে একটা ফুল দিয়েছেন, আমাকে গাছ দিয়েছে। এইবার তো আমি প্রতিদিন মালা গেতে পরবার পাড়ায় পাড়ায় ডেকে ডেকে দেখাবো, দেখ কত সোহাগিনী আমি। সত্যি কৃষ্ণ। তবে আমার একটা জিনিস আছে, দেবশ্রী নারদ এলো এমন সময়, সত্যভামা দেবী কেমন আছেন? বলে আমি তোমার কৃপাতেই ভালো আছি, কারণ তুমি যদি না খবরটা দিতে গাছ পেতাম না। এখন গাছ ভরে গেছে ফলে ফুলে। তা দেবশ্রী নারদ বলে আর কি কিছু বলার আছে না চাওয়ার আছে? বলে চাওয়ার কিছু নাই, এখন শুধু মনে মনে একটাই চাই, এই ফুলের মালা পরলে নাকি সোহাগিনী হয়, আমি হতে চাই। কৃষ্ণ যেন কেবল আমারই হয়ে যায়, যেন আর কারো নয়। দেবশ্রী নারদ বলে এর জন্য একটা ব্রত আছে, তোমার নিজের হয়ে যাবে, কৃষ্ণ আর কারো থাকবে না। তুমি কি চাও সেই ব্রত হয়ে যাক? হ্যাঁ, আর চাও? সত্যমা বলে সেটা তো হলে আর কোনো দরকার নেই, কারো কাছে যাবে না, 16,000-এর কাছে যাবে না, কোনো দিকে তাকাবে না, শুধু আমার ঘরে পড়ে থাকবে। এখানে যারা হরিনাম শুনছেন, সংসারে যদি দুঃখ কষ্ট কেউ পান, আপনাদের বলে রাখি আমি কিন্তু মাদলি দিই। আপনারা গানের শেষে দেখা করবেন, মাদলি দেব অকাট্য। কালকেই দেখবেন স্বামী কোথাও যাবে না, পিছনে পিছনে ঘুরবে, উঠবুস করে যা চাইবেন তাই। মাদলি কিন্তু আমার অকাট্য কাজ করে। হ্যাঁ, বহু জায়গায় বহু আমি কাজ করে দিয়েছি, এখানেও দিয়ে যাব শেষকাল। আপনাদের মধ্যে অনেকেই দেখা করবেন আমি জানি, তবে আগে ভাগে বলে রাখি ভিড় করবেন না, আমার মাদলি দেওয়া চলছে, পরে আর নয়। এই মাদলি হরিনাম করুন, সারা পৃথিবী বশীভূত হয়ে যাবে, ভগবান বশীভূত হয়ে যাবে, আর কোনো মাদলি করবেন না। এ জগতে গুণীন মাদলি এসবের দিকে খবরদার যাবেন না, তাতে হিতে বিপরীতই হবে, কোনো কাজ হবে না। হরি নামের চাইতে বড় মাদলি আর নাই, ঠাকুরকে জানাবেন সব সুখময় করতে। আহা কাজী কি ভূষণে সখী রে আমার, কাজী কি ভূষণে, আহা কাজী কি, আহা কাজী কি, আহা কাজী কি ভূষণে সখী রে আমার, কাজী কি ভূষণে। মনে যাহা করে শ্যামের তরে, পরাণে তাহা জানে, মনে যাহা করে ওই নয়ন ভূষণ শ্যামে দর্শন, শ্রবণ ভূষণ গুণে, নয়ন ভূষণ শ্যাম দর্শন আমার শ্রবণ ভূষণ গুণে, আমার করের ভূষণ, ওই না করের ভূষণ শ্রীপদ সেবন, বদন ভূষণ নামে। জয় গৌর হরি। ওরে কাজী কি ভূষণে সখিবে আমার, কাজী কি ভূষণে। দেবশ্রী নারদ বললেন একটা ব্রত করো সত্যভামা, কৃষ্ণ কেবল তোমার হয়ে যাবে। বলে ব্রতটা কেমন? বলে অন্য কিছু নয়, যে পারিজাত পুষ্পের গাছ লাগানো হয়েছে ওই গাছে কৃষ্ণকে বেঁধে ফুলের মালা দিয়ে
তারপরে তুমি পুজো করবে, উপসে থাকবে, সবাইকে নিমন্ত্রণ করবে, পূজার শেষে দান করবে, তারপরে দেখবে ব্রাহ্মণের আশীর্বাদে তোমার কৃষ্ণ একার হয়ে যাবে এই ব্রতের শেষে। সত্যমা বলে তবে দেরি করো না। তখন নারদ ঋষি বলে আজকেই করো, আজকে দিন ভালো, সংক্রান্তি দিন আছে, বৈশাখের শেষ। বলুন রাধে রাধে। হ্যাঁ, তখন কি বললেন? সত্যভামা দেবী বললেন শুভস্য শুগ্রম, ভালো কাজ তাড়াতাড়ি করতে হয়, দেরি করলে শত্রু লেগে যাবে, আপনি বরং তাড়াতাড়ি করুন। হ্যাঁ, তবে সবাইকে নিমন্ত্রণ করতে হবে। প্রেম সে বলো রাধে রাধে। রাধে রাধে। হ্যাঁ, তাহলে দেবশ্রী নারদ তুমি সবাইকে নিমন্ত্রণ করে দাও। বলে ব্রাহ্মণ জোগাড় হয়ে গেছে, ভালো ব্রাহ্মণ না হলে এ ব্রত হবে না। সত্যভামা বলে আপনার মতো ব্রাহ্মণ থাকতে আমি আবার খুঁজতে যাব, আপনি পুজো করবেন। নারদ বলে ওইটাই চাইছিলাম, আমি না পুজো করলে তোমাকে ফাঁসাবে কে? এইবার পুজো করা শুরু করলো। হ্যাঁ, লোকে লোকারণ্য 16,000 পত্নীকেও নিমন্ত্রণ করা হয়েছে। স্বয়ং ভগবান কৃষ্ণকে ডাকা হলো। দেব দেবী ঋষি মুনি সকলে উলুধ্বনি হরিধ্বনি মন্ত্র উচ্চারণ করতে লাগলেন। পুলেন্দীবরকান্তিবিন্দুবদনং বরহাবতং শপ্রিয়ং শিবৎসঙ্ক পুস্তবমুদারধারং পিতাম্বরং সুন্দরং নয়নাৎপলজ্জিতং তনুবোপুপদা নাম গ্রহণে ভবিষ্যতি। ওম নমো ভগবতে বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। ওম স্বাহা। ওম সকল দেবতায় স্বাহা। ওম সকল ব্রাহ্মণেভ্যো স্বাহা। ওম ব্রহ্মেণ দেবায় স্বাহা। অগ্নি স্বাহা। ওম সর্বদিক স্বাহা। সর্বদেব দেবী স্বাহা। ভারী চমৎকার লীলা। ভগবানকে গাছের সঙ্গে পারিজাত গাছে বেঁধে রেখে দিয়েছে ফুলের মালা দিয়ে। ভগবান যেন ভজা ঠাকুর, কিচ্ছু জানে না, সবই তারই লীলা। নারদের সঙ্গে রুক্মিণী দেবীর সঙ্গে মিটিং করে এই লীলাটা হচ্ছে। এ সত্যভামাকে বুঝিয়ে দিতে হবে কি ভুল করছে। এই লীলা কিন্তু গোবিন্দ হচ্ছে মেন নায়ক, তিনি যেন কিছুই জানেন না। হ্যাঁ, একবারে যেন বালকের মতো দাঁড়িয়ে আছে, বেঁধে কি হচ্ছে সব দেখছে, পুজো হচ্ছে। হ্যাঁ, সব তার গায়ে ফুল দিচ্ছে। ওম কৃষ্ণায় নমঃ, ওম কৃষ্ণায় নমঃ। হ্যাঁ, সকলে হাত জোড় করুন। এবার পুষ্পাঞ্জলি হবে, পূজা শেষ হয়ে গেল, এবার আপনার প্রসাদ পেয়ে চলে যাবেন, কোনো সমস্যা নেই। হাত জোড় করুন, সকলে হাত জোড় করুন। বলো পবিত্র পবিত্র। নারদ ঋষি ব্রাহ্মণ, তিনি নিজেই মন্ত্র পড়াচ্ছেন আর বলছেন, বলুন পবিত্র পবিত্র অপবিত্র বা অপবিত্র বা সর্বাবস্থা সর্বাবস্থা গত অপিবা গত অপিবা যৎসরে যৎসরে পুণ্ডরীকাক্ষ। পুণ্ডরীকাক্ষ। ভগবান বলে ওটা তো আমার নাম। পুণ্ডরীকাক্ষ হচ্ছে ভগবান বিষ্ণুর নাম। বলে আমারই নাম বলছে, আমাকে গাছে বেঁধে রাখছে, আমারই পুজো হচ্ছে, আমারই মন্ত্র বলছে। পুণ্ডরীকাক্ষ পুণ্ডরীকাক্ষ। সবাচ্য সবাচ্য অভ্যন্তর অভ্যন্তর শুচি শুচি। ওম ওম গৃহ গৃহ কর্মাং কর্ম ফলং সর্বেষাং কৃষ্ণার্পণমস্তু। আচ্ছা, ওই থালাটা ধরো, থালাটা বলো। সবস্ত্র ক সোনার থালা ক। এটা কি সোনার থালা? সেটা পিতলের থালা ধরে বসে আছে, আমি যা বলছি সে বলে যা। হ্যাঁ, সোনার থালার সহিত স্বর্ণ থালিকা সচন্দন তুলসী পত্রায় শ্রী গোবিন্দায় নমস্তু। আচ্ছা, থালা রেখে দাও। পুষ্পনা বলো। সচন্দন তুলসী পত্র শ্রী গোবিন্দ সহিত দান প্রপদ্যন্তে। এই যে মন্ত্রের দ্বারা কি বলাচ্ছে আমরা কেউ বুঝি?
বিয়ের সময় যে কি মন্ত্র বলিয়ে নিয়েছে আপনারা মনে রেখেছে? তখন অন্য চিন্তা। এই যে শ্রাদ্ধ টাদ্ধ হয়, খালি ব্রাহ্মণ কখন শেষ করবে সেই অপেক্ষা। কি যে মন্ত্র বলছে সে জানে আর গোবিন্দ জানে। এখানেও তাই, সত্যভামা খালি ভাবছে পুজো শেষ হয়ে গেলেই কৃষ্ণ আমার, কিন্তু নারদ যে কি বলালো, সব বস্ত্র সহিত শ্রীকৃষ্ণ সহিত নারদ ঋষিক ব্রাহ্মণেভ্য দানে নমঃ। দান কর্মাণি ওম দদাতি দদাম্যহম। তার মানে এর বাংলা হলো বস্ত্র সহিত, স্বর্ণ সহিত, কাঞ্চন সহিত শ্রীকৃষ্ণকে নারদকে দান করে। পুজো হয়ে গেছে। হ্যাঁ, আমার অনেক মন্ত্র জানা আছে, তাড়াতাড়ি শটে করলাম, আপনাদের তো খিদে লাগছে না, তা ওই শটেই করি আর বা দেরি করি, পুজো একই। এইবার দক্ষিণা দিয়ে প্রণাম করে এইবার সবাইকে প্রসাদ প্রসাদ দান করো, আমি সব জিনিসপত্র গুছাই, কাপড় গামছা টামছা এসব গুছাতে। এই দক্ষিণা দিয়ে প্রণাম করে নিল সত্যভামা, সব দেব দেবীরাও প্রণাম করলেন, কিন্তু দেবর্ষি নারদ তারই ফাঁকে ফাঁকে বলছে, কৃষ্ণ আর দাঁড়িয়ে থাকলে হবে না, মালা খুলে দিচ্ছি, বেরিয়ে পড়ো, আজ থেকে তুমি আমার শিষ্য, আমি যা বলবো তোমাকে তাই করতে হবে, কারণ সত্যভামা দেবী আমাকে দান করে দিয়েছে। কৃষ্ণ তো কিছুই, সে সব জানতা, তবুও নাই জানতা, সে বলছে তুমি আজ থেকে আমার শিষ্য, আমি তোমার গুরু, কি করতে হবে, গামছাগুলো গুছাও, ঠিক আছে, তাহলে ওইগুলো বাঁধো, ওই থালা বাসনগুলো বেঁধে নাও, ঠিক আছে, বলে চাল ডালগুলো বেঁধে নাও, সব বেঁধে নিল কৃষ্ণ। বাঁধার পরে বলে সব কাঁধে নাও, এ কাঁধে ও কাঁধে নিয়ে নাও, মাথা একটা নিয়ে নাও। গুরুদেব এমনি যাবে, শিষ্য সব বয়ে নিয়ে যাবে। যেই হাঁটা চালু করে দিয়েছে, সত্যভামা বলে গোবিন্দ কোথায় যাচ্ছে? বলা আছে পুজোর পরে গোবিন্দ আমার হবে, উনি পুটুল কাটুল নিয়ে কোথায় যাচ্ছে? দেবর্ষি নারদ, কি হলো ও মেয়ে, কি হলো? বলে আমার প্রভুকে নিয়ে কোথায় যাচ্ছে? যেখানে যাবার সেখানে যাচ্ছি, তুমি তো আমায় দান করে দিলে। কি বলছেন? আপনাকে কি আমি দান করে দেবো? আপনাকে আমি সোনা দানা দিতে পারি, টাকা পয়সা দিতে পারি, কিন্তু গোবিন্দকে কেন দেব? বা মেয়ে, এই এত লোকের সামনে রেখে পণ্ডিত না বোকা? মন্ত্র উচ্চারণ করলে 3 বার বললে গোবিন্দকে দদাম্যহম বলেনি, গান নাড়ুন বলেনি? হ্যাঁ বলছে। আপনারা কোন দলের লোক? গান নাড়তে তো দেরি হচ্ছে কেন? নারদ বলেনি? এসব বলেছো, তুমি দান করে দিয়েছো, দানের বস্তু আমার, এখন উনি আমার শিষ্য, আমি ওর গুরু। এই কৃষ্ণ, দাঁড়িয়ে থাকো না, চলো পুটুল কাটুল নিয়ে চলো, তুমি একটা ফাঁকা জায়গায় গিয়ে রান্না করবে, আমি খাবো। কৃষ্ণ বলে চলুন গুরুদেব, আর দেরি করবেন না। জয় গুরু জয় গুরু, জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। অখণ্ড মণ্ডলাকার ব্যক্তং যেন চরাচর, তৎপ্রদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। রান্না করো এই বট গাছের তলায়, গঙ্গা নদীর তীরে, ভারে বাতাস সুন্দর, আমি একটু হরিনাম করি, কৃষ্ণ তুমি রান্নাটা করো, রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে দুজনে গুরু শিষ্য প্রসাদ পাব। ভগবান সারা অনন্ত ব্রহ্মাণ্ডের নায়ক প্রভু, সকলেই রান্না করে তিনি খান। জীবনে রান্না কি জিনিস জানেন, কিন্তু আজকে তাকে রান্না করতে হবে। সারা মুখে কালি টালি মেখে ফেলেছে, তবুও উনুন আর জ্বলেনি, খালি। আর নারদ মাঝে মাঝে বলে রান্না হলো, রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে আর দেখছে, কৃষ্ণ তো কালি টালি মেখে একবার অবস্থা খারাপ, খালি
সে হাওয়া দিয়েই যাচ্ছে। তো এক ঋষি যে রান্না করছে তাকে দেখে সে দাঁড়িয়ে গেছে। আরে ছোকরা, কৃষ্ণ বলে, তোমার নাম কি বাছা? আরে তোমার কি কথা বলা নিষেধ নাকি? ঠিক? আর তখন দেবর্ষি নারদকে ঋষি জিজ্ঞাসা করছে, আরে এ কে তোমার? হ্যাঁ, ওর নাম কি? তো তখন সেই দেবর্ষি নারদ বলছে, নাম তো নিজে বলছে, বুঝতে পারছেন না? ওর অনেক নাম, আর এখনকার নাম হচ্ছে ফুকন্তি। দেখছেন, কিছু জিজ্ঞাসা করলে সে ফু দিচ্ছে, তার মানে ওর নাম এখন ফুকন্তি। কি? তো সেই ঋষিমুনি বলছে, নারদ যাই বলে তাই বলে, এ শিষ্য জমজমা, এমন শিষ্য কোথাও দেখি না। এর নাম ও ফুকন্তি। কি? সে ঋষিমুনি বলে, আজ এইখানেই খাবো, এইখানে খেয়ে দিয়ে যাও। ফুকন্তি তুমি রান্না করো। কৃষ্ণ বলে, আমি উনুন জ্বালতে পারিনি, কি রান্না করব? ওদিকে রান্না চলছে, এদিকে গোলমাল চলছে। 16,000 পত্নী সবাই ধরেছে সত্যভামাকে। ও কি তোমার একার নাকি? তুমি যে দান করে দিলে, ও তো আমাদেরও বটে। এই যেরকম হয় সেরকম থানায় যাবে না কোর্টে যাবে? কি নিজেদের মধ্যে তর্কাতর্কি ঝগড়া লেগে গেল। সবার স্বামী, সবার পরাণ বধূ তুমি একা দান করে দিলে। তোমার দোষে আজ আমরা কৃষ্ণহারা। কৃষ্ণ এখন শিষ্য হয়ে গুরুর সেবা করছে, দেখলে চোখে জল আসবে। সত্যমাদেবী বলে, নারদ যে এরকম ঠকাবে কে জানে, কি উড় করে মন্ত্র বলিয়ে যে ঠকিয়ে নিয়ে চলে যাবে, আমি কি জানি। রুক্মিণী দেবী বলে, সামান্য একটা পুষ্পের জন্য তুমি এত দুর্ঘটনা ঘটালে? সত্যভামা, তুমি বলতেই পারতে, আমি তোমাকে দিদি হয়ে দিয়ে দিতাম কৃষ্ণকে। তুমি এইভাবে ঘটালে, কৃষ্ণকে আমরা হারা হয়ে গেলাম। দিদি, আমার ভুল হয়ে গেছে, এখন কি করলে পাবো তুমি বলো? চলো, সেই বট গাছের তলায় আমাদের গোবিন্দ রান্না করছে, এখন সেখানে গিয়ে দেবশ্রী নারদের পায়ে ধরে অনুরোধ করে আমরা নিয়ে আসবো। 16,000 পত্নী আবার দ্বারকাবাসী সকলেই যোগ দিলেন। ঋষিমুনি লোকে লোকারণ্য বট গাছের তলায়। ফুকন্তির আর ফুক দিতে হলো না, রান্না আর করা হলো না, লোকে ঘিরে ফেলেছে। নারদ বলে, কি চাই? বলে, আমাদের কৃষ্ণকে ফিরে দিতে হবে। নারদ বলে, দান করে দিলে কি কেউ ফিরে নেয়? ওকে আপনারা মন্ত্রের দ্বারা দান করে দিয়েছেন, কৃষ্ণ এখন আমার শিষ্য বেনে গেছে, একে আর ফিরত দেওয়া যাবে না। তখন রুক্মিণী দেবী বলে, আমরা বুঝতে পারি না মেয়ে মানুষ, সত্যভামা ভুল করেছে, আপনি এটা করবেন না, ফিরিয়ে দেন। আমরা দান করেছি ঠিকই, বরং আপনি বলুন বিনিময়ে কি দিলে আপনি আমাদের কৃষ্ণকে ফিরিয়ে দেন। এমন সময় ভগবান শ্রীকৃষ্ণের এক প্রিয় বন্ধু, নাম তার উদ্ধব, যাকে জীবনের শেষান্তকালে ভগবান কৃষ্ণ গীতা শুনিয়েছিলেন, শেষ উপদেশ দিয়ে তাকে বদরিকাশ্রমে চলে যেতে বলেছিলেন। সেই উদ্ধব সর্বজ্ঞানী বৃহস্পতির শিষ্য। তিনি এসে বললেন, মা ভই, হে লীলা বিহারী কৃষ্ণ লীলা পুরুষোত্তম, কি লীলা করছেন আপনি? সবাই কাঁদছে, আর আপনি কি লীলা করছেন? বলে, আমি আর লীলা কি করব, সত্যভামা দান করে দিয়েছে, এখন আমাকে সেবা করতে হবে, আমি চলে এসেছি। কিন্তু ওনারা এসেছেন ফিরিয়ে নিয়ে যেতে, এটা কি সম্ভব? সম্ভব। এনারা আমাকে ধরে এনেছে। হে দেবর্ষি নারদ, দানের জিনিস ফেরত নিতে নেই, এটা আমিও জানি, কিন্তু দানের বিনিময়ে যদি আপনাকে দান করা হয়, নিশ্চয়ই তা ফিরিয়ে দেওয়া যায়। আপনি এক কাজ করুন, শ্রীকৃষ্ণের বিনিময়ে কি চাইছেন তাই বলুন। আমি কোশ্মিন কালেও এত জায়গায় পুজো করছি, যে দান দিয়ে আবার ঘুরে নেয় আমার জানা নেই। ঠিক আছে, একটা কাজ করুন, একটা দাড়ি পাল্লা নিয়ে আসুন। এই আমার ভালো লাগে না, দাড়ি পাল্লা নিয়ে আসুন। দাড়ি পাল্লা এনে একদিকে কৃষ্ণ আর একদিকে সোনা দানা দিয়ে দেন, ওই সোনা দানা নিয়েই আমি চলে যাব। রাধে রাধে। ওই তুলাদণ্ড মানে দাড়ি পাল্লা টাঙানো হলো।
লোকে লোকারণ্য, তিন ধারণের জায়গা নেই। কি হয় কি হয়, এ রসিকতা নয়, এ যে বাস্তব জীবন। কৃষ্ণকে কে পাবে? দান করে দিয়েছেন দেবর্ষি নারদকে। ভক্ত, ভগবান তো ভক্তেরই হয়, ভক্তের ভগবান, ভগবান ভক্তের। আজ বড় রসিকেন্দ্র চূড়ামৌলির আনন্দের সীমা নাই। তিনি হাসতে হাসতে বলছেন, উদ্ধব বিচারটা ঠিক করে করো, আমি যেতে চাই সত্যভামা আদি সকলের কাছে, কিন্তু দেবর্ষি নারদ তো আমাকে ছাড়বে না, বলে এই তুলাদণ্ডে হবে। এই যে মেয়েরা, তা তোমাদের বলছে একটা কথা কোনো শোনো, সব রাজপ্রাসাদ থেকে যত সোনাদানা আছে ঝুড়িতে ঝুড়িতে করে নিয়ে আসো, কৃষ্ণের ওজনে সোনাদানা দিয়ে দাও। সত্যভামা শুনে বড় খুশি হলেন। তিনি বললেন, এতদিন পরে একটা বিচার করেছেন, আমি কৃষ্ণকে ফিরিয়ে নেব, যত সোনাদানা আছে আমি সব দিয়ে দেব। সোনাদানা টাকা পয়সা কিছুই লাগে না, সোনাদানা টাকা পয়সা কিছুই লাগে না, কিছুই লাগে না, কিছুই লাগে না, সোনাদানা টাকা পয়সা কিছুই লাগে না। না সোনা দানা টাকা পয়সা কিছুই লাগে না। বলো কিসের ভিখারি তুমি, কিসের ভিখারি তুমি, আমায় আমায় বলো না, বলো না, বলো না, সোনাদানা টাকা পয়সা কিছুই লাগে না। ওই কিসের ভিখারি তুমি, বলো না, কিসের ভিখারি তুমি, আমায় বলো না। বলো রাধা মাধব কি, একটু জোরে বলা যাবে কি? গিরধারী কি? কত সোনা দানা আনলো, কৃষ্ণের সমান হলো না। সারা প্রাসাদের সোনা দানা ঢেলে দিলেন, কৃষ্ণের সমান হলো না। শেষে সবাই কান্নাকাটি করলো, আর তো সোনা নেই, আর তো কিছু নেই, তাহলে কি আমরা কৃষ্ণকে হারাবো? স্বয়ং উদ্ধব বললেন, একটা শেষ চেষ্টা করে দেয়। এটাই ছিল আজকে লীলার শেষ কথা। শুরুতে যা হয়েছিল শেষটাও তাই। সেটা কি? সত্যভামা ব্রত করে নামের মর্ম জেনেছে। হরিনাম কি তার মর্ম জানতে পেরেছিলেন আজকের দিনে। নিয়ে আসো একটা তুলসী পাতা, নিয়ে এসো। একটা তুলসী পাতায় কৃষ্ণ নাম লিখে দাও, দিয়ে দাঁড়ি পাল্লায় দিয়ে দাও। যা সোনা দানা মণি মুক্তা দিয়ে হলো না। হরিনামের তুল্য কি ধন এই জগতে আছে? আমরা যে সম্পদকে ধন বলি, সেই সম্পদ দিয়ে কৃষ্ণের সমান হলো না। এখন একটা তুলসী পাতায় মধুর কৃষ্ণ নাম লিখে দিলাম, বললে এটা সোনা দানা নাবিয়ে না, ও লাগবে না, নাবিয়ে। যেই তুলসী পাতাটা দিয়ে দিলেন, আমার গোবিন্দ উপর দিকে উঠে গেল, তুলসী পাতা নিচে হরিনাম সত্য পরম পদার্থ, হরি হতে হরি নাম বড়ই মহাত্ম। সত্যভামা ব্রত করে নামের মর্ম জেনেছে, সত্যভামা ব্রত করে নামের মর্ম জেনেছে।
হরি নামে তুল্য কি ধন জগতে আছে। হরি হরি জগতে জগতে আছে। ওই লক্ষ কোটি মানুষ কাঁদে নয়নের জলে। ওই লক্ষ কোটি মানুষ কাঁদে নয়নেরই জলে। কি বলে হরি 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 ধ্বনি করে বাবু তুলে। হরি 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 করে বাহু তুলে। আগে হরি 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 ধ্বনি করে বাবু তুলে। হরি 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 করে বাহু তুলে। চারিদিকে উলুধ্বনি হলো, হরিধ্বনি হলো, জয় জয়কার হলো। অবাক হয়ে গেল লক্ষ কোটি মানুষ, দেব দেবীগণ। হরি নামের তুলনায় কৃষ্ণ হালকা হয়ে গেল, নাম ভারী হয়ে গেল। দেখলে কলিকা, দেখলে কলির জীব, হরি নামের কি মহিমা। যার সমান কৃষ্ণ নয়, যার সমান ব্রহ্মাণ্ড নয়, পৃথিবীর কোনো বস্তু নয়।